কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল। আপনার আমার কখন মৃত্যু হয়ে যাবে? আমি একটা কোরআনের আয়াত আপনাদের তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কেউ যখন মারা যায়, আপনার গোসল করে দেওয়ার পরে পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় পরিয়ে দিয়ে ইমাম সাহেব 4 তাকবীরের সহিত জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে আর তার গিট খোলা হয় না, তার চেহারাটাকে কাউকে দেখাতে দেওয়া হয় না। সোজাসুটি খাটিয়া করে ওই নিরালা নিস্তব্ধ জঙ্গল মই জায়গাতে, পোকামাকড় জায়গাতে, সাপ পেছুর জায়গাতে, দিনের বেলায় যে জায়গায় যেতে ভয় হয় এমন জায়গাতে ওই জায়গায় নামিয়ে দিয়ে যখন বাঁশগুলো যখন সাজিয়ে দিয়ে কলার পাতা বা খড় দিয়ে যখন মানুষটা 3 মুষ্টি মাটি দিয়ে যখন আপনার সামনে আপনার 40টা ধাপ আসতে দেরি, কিন্তু ওই কবরে দুটো ফেরেশতা আসতে দেরি করে না। ওই ফেরেশতা দুটোর নাম হলো মুনকার নাকির। ওই দুটো ফেরেশতা প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। ও আল্লাহ বালা, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, দেরি করো না, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে একটা দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি তাকে জান্নাতের টুকরাই আমি তাকে শুয়ে রাখবো, আর জান্নাতের সুগন্ধ হাওয়া কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু ওই কবরে যদি লাগানে জানি না বলতে পারবো না। ওই কবরের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দিকে 3টা প্রশ্ন করলাম কিন্তু উত্তর দিতে পারলো না। আল্লাহ বলবে, আমার ফেরেশতা আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের পোশাক নিয়ে যাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের ঘর বানিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নামের হাওয়া, জাহান্নামের তিক্ত হওয়া, গরম হওয়া তার কবরে পৌঁছে দেব। কিন্তু আল্লাহ বালা, ওই ব্যক্তিরাই আজকে লাভবান হয়ে যাবে, ওই ব্যক্তিরাই আজকে আপনার সফলতা পেয়ে যাবে, যারা দুনিয়াতে বেঁচে থাকতে নিজের বাপ মাকে স্মরণ করে, নিজেকে স্মরণ করে কবরে কিয়ামত পর্যন্ত নেকি পাওয়ার জন্য যদি একটা ভালো কাজে আল্লাহ পাকের রহমতের ঘরে অংশগ্রহণ করে নেয়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরে নেকি পৌঁছাবে। আর এই মসজিদ থেকে তার কবরে প্রতিদিন সওয়াব পৌঁছে যাবে। আমরা এই মসজিদ বানানোর জন্য এ আল্লাহ ওয়ালা, আমি জিজ্ঞাসা করলাম কটা পিলার লাগবে, বলে 10টা পিলার লাগবে। এ আল্লাহ ওয়ালারা, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আজকে যা 10টা ব্যক্তি ভাগ্যবানকে ডাকবো, ওই ভাগ্যবান তারাই দিতে পারবে এই নতুন মসজিদে আজকে অংশগ্রহণ তারাই করতে পারবে যারা আল্লাহর ঘরকে ভালোবেসেছে, যারা আল্লাহর ঘরকে ভালোবাসে। কিয়ামত পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করবেন, আপনার ছেলে মেয়ের সব হবে, কিন্তু এই কিয়ামত পর্যন্তই মসজিদে দিলে কিয়ামত পর্যন্ত কবর শুয়ে নেকে পাবে। তাই আল্লাহ বালারা, আজ আমি আপনাদের কাছে বেশি চাইবো না। একটা পিলারের দাম মাত্র 10,000 টাকা, একটা পিলারের দাম 10,000 টাকা। আমি লাখ লাখ টাকা চাই আজকের এই মাহফিলে, লাখ লাখ টাকা চাইবো না, আমি একমাত্র তাকবীর দিয়ে দেব। আজ আপনাদের ভিতরে একজন ব্যক্তি বলবে যে ইনশাআল্লাহ যতগুলো পিলার আছে একটা পিলার নিয়ে নেব। যখন এই পাশ দিয়ে যাবেন, রাস্তা দিয়ে যাবে, এই মসজিদটার দিকে তাকাবে, তখন মনে পড়বে যে একটা পিলার আমরা স্বামী স্ত্রী মিলে 5-5 হাজার করে দিয়েছিলাম, বাড়িতে 5টা ভাই মিলে একটা পিলার দিয়েছিলাম। এই জন্য আমি
আর সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি খাড়া হয়ে বলবেন হুজুর আমি একটা পিলার দিয়ে দেব। এই জন্য একবার সবাই বলুন, চিল্লায়ে বলুন, জোরে বলুন নারে তাকবীর। তো একজন ব্যক্তি প্রথম নম্বরে একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন, নিজের ছেলে মেয়ে পরিবারের পক্ষ থেকে একটা পিলার দিবেন, ওই প্রথম নম্বর পিলারটা বানাবেন। 10,000 টাকা একটা পিলার বানাতে লাগবে। এমন হিম্মতওয়ালা আপনি 2 মাসে 1 মাসে যতদিনে পারবেন দিবেন, আস্তে আস্তে দিবেন। এমন হিম্মতওয়ালা একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা কেউ বলা যাবে ভাইবা? একজন ব্যক্তি যদি বলতে পারেন, আজকে যে পকেটে 10,000 টাকার মোবাইল থাকে, 10,000 টাকা মোবাইল থাকে, আজকে যদি থাকে তো এমন হিম্মতওয়ালা 10 জনকে চেয়েছি, 10 জন ভাগ্যবান। মায়েদের ভিতরেও অনেক মায়েরা আছে দেনেওয়াল, সেই জন্য একজন ব্যক্তি মাশাআল্লাহ। একবার জোরে বলুন, জোরে বলুন তুমি। এ বাবা 10,000 চলে এসছে তো আওয়াজটা তো 2,000-এর দিচ্ছেন। হ্যাঁ, মাংস খাবার যা জোর বাবা, আজকে জোরটা একটু দেখেই নেই। একবার জোরে বলো না তুমি। যারা আসে নাই, ঘুরে বেড়াচ্ছে, বাজার বাজার ঘুরছে, আল্লাহর কসম বলছি আপনারা কাটাচ্ছেন শত শত নেকি সওয়াবের জায়গায়, আর তারা জহমতের জায়গায় ঘুরে ঘুরে বাড়ি যাবে। বাড়ি গিয়ে আফসোস হবে যে আল্লাহর ঘরের জন্য বসতেও পারলাম না। সুবহানাল্লাহ। একবার জোরে বলো নারে তাকবীর। প্রথম নাম্বারটা কে দিল? আব্দুল মালিক সাহেব, মাশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার সাহেব, আর প্রথম নাম্বার জান্নাতুন বিবি। এই দেখেন, জান্নাতের ঘর বানানোর জন্য জান্নাতুন বিবি একজন মহিলা, প্রথম নম্বরে একটা পিলার। একবার হাত উঁচু করে বলো নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দি দেখো পদার হালাত ছিল, এই 10,000 টাকা দেখো 1 নম্বর দিল। আল্লাহ দানে পুজবেন 10,000 টাকা এ কবুল করে না তবে আল্লাহ। আমার দোয়া করে বলা এ তাগারি কারণ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। আল্লাহ তোমার প্রিয় বান্দি মসজিদের প্রথম নম্বর প্লানের জন্য 10,000 টাকা দেব, নাম লিখিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলো না আমিন। একবার জোরে বলো না আমিন। আপনারা যদি নাও দেন, একটু সহযোগিতা করেন, কথা দিয়ে একটু উদ্বুদ্ধ করে, আল্লাহ তাও আপনাদের সওয়াব দেবে, বলুন সুবহানাল্লাহ। সেটা 2 নম্বরে আব্দুল মালিক সাহেব। কোনটা উনি? উনি ওই দেখেন, ওটা ফর্সা মতো লোক, মাশাআল্লাহ। একবার জোরে বলো না বাবা। আমি তারাবি পড়ালাম, সফর করলাম, বছরে 200টা জলসা করে আওয়াজ করলাম, আর আপনাদের আওয়াজটা তো এখানেই যাবে না মনে হচ্ছে। একবার জোরে বলুন, জোরে বলুন আল্লাহ তোমার পিয়ার বান্দা আব্দুল মালিক ছিল, এই 10,000 টাকা রাখো 2 নম্বর পিলার দিল। আল্লাহ যে সাথে যেতে করলো দান, এ দান কি গুরুদ কর তুমি আমার। আমি না এ তুমি আমি এ মন দোয়া গুরুন করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ। ও আমার ভাইরা, তাহলে 2টো পিলার হয়ে গেল। 3 নম্বর পিলারটা দেওয়ার জন্য কোন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি আছেন বলুন? আপনি আস্তে 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 দিয়ে দেবে। এ আল্লাহ ওয়ালা, ওই মায়ের কথা কি মনে পড়ে না? যে মা 10 মাস 10 দিন ধারণ করেছিল, যেই মা বড় কষ্ট করে লালন পালন করেছিল, জন্ম দেওয়ার পর আপনার খাওয়ার জন্য আপনার রুটি ছিল না, ভাত খেতে পারতেন না, ফল ফ্রুট খেতে পারতেন না,
আপনার মা আপনার মুখেতে স্তনটা দিয়েছিল, আমাদের মা স্তনটা মুখে দিয়েছিল, ওই মায়ের স্তন থেকে কুইন্টাল কুইন্টাল দুধ পান করেছিলাম যাদের মা ওই কবরে চলে গেছে, ওই কবর থেকে মা বাবা মনে মনে বলতেছে, আশা করতেছে লাখ 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 টাকা আমি ওই লাখ লাখ টাকা আমি ছেলেকে দিলাম, লাখ লাখ টাকা দিয়ে আমি মেয়ের বিয়ে বাবা দিয়ে দিলাম, আজকে আমরা কবরে আশা করি আমার ছেলেরা আমার মেয়েরা আমাদের নামে 10,000 টাকা একটা পিলার দিতে পারে না। এ আল্লাহ মাওলানা, এই জন্য মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে আপনি যদি আজ নিজেকে দান করেন, আজকে যদি আপনি আজ দান বাবা মার জন্য দান করেন, নিজের নামে দান করেন, আপনার ছেলে মেয়েরা দান করা শিখবে। আর আজ আপনি যদি দান না করেন আপনার ছেলে মেয়েরা দান করবে না। এই জন্য স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে 10,000, পরিবারের পক্ষ থেকে 10,000, দুইজন হয়ে গেছে, একজন মহিলা দিয়েছে একজন ছেলে দিয়েছে, তাই 3 নম্বর পিলারটা কে দিবেন? হিম্মতওয়ালা বলুন। 3 নম্বর পিলারটা দেনেওয়ালা কোন সেই ব্যক্তি যে একটা পিলার দিয়ে দিবে আল্লাহর ঘর। মনে রাখবেন, যদি আল্লাহর ঘরের জন্য আপনার একটা 10,000 টাকা কবুল হয়ে যায়, জেনে রাখবেন আপনার সম্পদকে আল্লাহ কবুল করেছে। কারণ মসজিদে যে সে টাকা দিতে পারবে না, মসজিদ আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর কবুলিয়াতের প্রয়োজন। এই জন্য আল্লাহওয়ালারা তাই একটু নিয়াত করে বলি যে 3 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন, 3 নম্বর পিলারটাও এখানে দেখতে পাচ্ছেন, 3 নম্বর পিলারটা 10,000 টাকা দেবেন। কে বলুন? কোন আল্লাহর প্রিয় বান্দা মন থেকে বলবেন যে আমি 2 মাসে দেব, 3 মাসে আস্তে আস্তে কাজ শুরু হবে, আস্তে আস্তে দিয়ে দিব। এমন হিম্মতওয়ালারা নাম লিখিয়ে বলতে পারবেন? ছেলের বিবাহ লাগালেন, কত টাকা খরচ করেন? মেয়ের বিবাহ লাগাচ্ছেন, মেয়ে 13 বছর বয়স বলে 15-16 বছরে দিয়ে দিব বিয়ে, আর 17 বছর 18 বছর দেব। তার আগে থেকে জামাইকে একটা গাড়ি 1.5 লাখ টাকা দিতে হবে, হিসাব কষলেন। 2টো গরু কিনতে হবে, প্যান্ডেল ভাড়া লাগবে, মোটামুটি 3 লাখ টাকা খরচের একটা এস্টিমেট বানালেন, লাখ লাখ টাকা দিয়ে বিবাহ দিলেন গো। আর নিজের নামে একটা আল্লাহর ঘরের মসজিদ বানানোর জন্য 10,000 টাকা একটা 6 মাসে 10 মাসে দিয়ে দিবেন, এমন হিম্মতওয়ালা 10,000 টাকা দেনেওয়ালা 3 নম্বর হবে না? জি, তাহলে 3 নম্বর দেনেওয়ালা একজন ব্যক্তি রাত করে খাড়া হয়ে বলবেন, এটা একটা নতুন মসজিদ উঠছে, পুরাতন মসজিদে অনেকজন দিয়েছে, বাপদাদা দিয়ে গেছে, নতুন মসজিদে দেওয়া তো একটা আলাদাই একটা সম্মান। আল্লাহওয়ালা 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালার একজন ব্যক্তি বলুন যে 3 নম্বর আমি 10,000 টাকা আস্তে আস্তে দিয়ে দিব, এমন হিম্মতওয়ালা হবে না বাবা? নেই? আছে। নবীজি যখন মসজিদ নববী তৈরি করলেন, 2 জন এতিম বাচ্চা, বাবা নাই মা নাই, নবীজির কাছে এসে বলছে, নবীজি আমার বাবা নাই কি হয়েছে, মা নাই কি হয়েছে, আপনি আমাদের নবী, আপনি আমাদের এই জায়গাটাতে যে ইসলামিক কালচারে যা করতে পারেন তাই করতে দিব। বলে কোনো অর্থ? বলে কোনো অর্থের কোনো প্রয়োজন নাই। 2টো এতিম ছেলে যদি নবীজিকে ওই মসজিদের জায়গা দান দিতে পারে, সেই মসজিদে এখন গোটা বিশ্বের সব থেকে উন্নত মানের মসজিদ, সেই মসজিদটার নাম হলো মসজিদ নববী, মদিনার মসজিদ। এই মদিনার মসজিদে আজকে একই ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়ে। আজকে এই মসজিদ আস্তে 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 বড় জায়গায় পৌঁছে যাবে, একটা ইতিহাস হয়ে থাকবে মনের ভেতরে। আল্লাহ তোমার এই ঘরটা বানানো যখন 2 তলা চলছিল, 3 নম্বর পিলারটা আমি দিয়েছিলাম, মনটা খুশি হয়ে যাবে। ছেলেদের সামনে বলবেন, ছেলেরা খুশি হবে, মেয়েদের সামনে বলবেন খুশি হবে, বলে যে হ্যাঁ ঠিক করেছো, কারণ আল্লাহর ঘরে দিলে আল্লাহ বাড়াবে। তো বলুন 3 নম্বরে দেনেওয়ালা একটা পিলারের দাম কেউ দিবে না বাবা? এখানে দেনেওয়ালা আছে না? 3 নম্বর 10,000 টাকা চেয়েছি, 3 জন বলে যদি 2 বন্ধু মিলে বলে যে আমরা 2 বন্ধু মিলে 10,000 টাকা দিব, হুজুর একটা পিলারের দাম লিখলেন, আল্লাহ তাও খুশি হবে। বলুন আল্লাহ বলা কে হিম্মত দিয়ে বলতে পারবেন যে ইনশাল্লাহ 3 নম্বর একটা পিলার? এখানে অনেক চেহারা দেখে মনে হচ্ছে হ্যাঁ মসজিদ বানাবে,
মসজিদ বানানোর জন্য টাকা দেনেওয়ালা এখানে বসে আছে, মনকে জিজ্ঞাসা করছে 10,000। এখন যদি আপনার শরীরটা খারাপ হয়ে যায়, ডাক্তার মশাই যদি বলে এখানে একটা কিডনি হয়েছে, প্রায় লাখ টাকা খরচ হয়ে যাবে। জায়গা জমি বিক্রয় করে আজ আমরা শরীরকে সুস্থ করার জন্য চেষ্টা করি, কিন্তু এই সুস্থ শরীরকে রাখার জন্য আল্লাহ এই সুস্থতা কামনার জন্য আল্লাহ তোমার ঘর বানানোর জন্য 10,000 টাকা 3 নম্বর পিলারটা দিয়ে দেব। আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ চাইলে সুস্থ রাখবে, তাই সুস্থতার নিয়তে 10,000 টাকা দেনে বলা 3 নম্বরে কোন আল্লাহর কেউ প্রিয় বান্দা হবে না। শয়তান বলছে মাল দিও না, মাল কমে যাবে। আল্লাহ ফেরেশতারা বলছে মাল দিয়ে দাও, আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দেবে, আল্লাহ মাল বাড়িয়ে দেবে। ও মুসলমান, কত জায়গায় জলসায় গেলাম, প্রতি বছর যারা দান করে তারা দান দিচ্ছে। আমি জিজ্ঞাসা করি, ও ভাই তোমার কে দান করাতে কি মাল কমেছে? বলে যতদিন থেকে দান দিতে শুরু করেছে আল্লাহ আমাদের মাল বাড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো বলুন ইনশাআল্লাহ 3 নম্বরে সাইদুল ইসলাম সাহেব আসুন, দেখি অনেকক্ষণ পরে এই ক্যামেরা লাগিয়ে না। মাশাআল্লাহ, একবার জোরে বলো না তুমি। এই হিরো, এই হিরো উঠছো কেন? এই দেখেন ওর মা মানা করেছে মনে হয়। এই বসো, দেখেন ছেলে ভালো বসে গেল গো, বলুন না সুবহানাল্লাহ। ছেলে ভালো, একজন উঠবেন না, যে উঠবে 10,000 টাকা নিয়ে নেবো, 1,000 টাকা নিব বলেছিলাম, 1,000। আর আমি তো গজল আমি বলিনি, আর বক্তব্য দিতে পারলাম না, চলে আসলো ওসি সাহেব। আমি যে বায়ান শুরু করেছিলাম ওইটা আমি বলতে পারলাম না। আমি ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ বলবো। আপনাদেরকে আজান শোনাবো, একটা গজল কেন 4টা শুনলে 4টাই শোনাবো। আপনারা শুনবেন না? শুনবেন না? হ্যাঁ। আর আমি সব জায়গাতে আমার 2 ঘন্টাকে 3 ঘন্টা সব ঘন্টা আমার চলে না। যে ডাকলো চলে গেলাম, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সব আমি টাইম টেবিলের কোনো খোঁজই রাখি না। এটা আমার খারাপ বলেন ভালো বলেন, আমি এটা খুব আমি আল্লাহ নিয়েছি যতক্ষণ বাঁচি রেখে তোর বলবো। প্রায় 1 মাস 1.5 মাস জলসা আছে লাগাতার মসজিদ মাদ্রাসার, কিন্তু আমি চেষ্টা করি যে মানুষের চাহিদা অনুযায়ী একটু বলে যাব। তাই ইনশাল্লাহ আপনাদের যে মানসিকতা লাগছে ইনশাল্লাহ শোনার মতো, তো আপনাদের শোনাবো ইনশাল্লাহ। তো রাগ করছেন নাকি আপনারা? এ বাবা পেশাব চাপাইলে চলে যায় না বাবা, নাহলে ওই দিনাজপুরের মতো হবে, বলেছিলাম না। এ বাবা একবারে এরকম সামনে বসে আছে, হাত তুলে নিয়েছি, আমি যে পেশাব চাপি সেতে যাক পেশাব করে আসুক না, ওইখানে পেশাব করতে লেগেছে। তো কমিটির লোক বলছে এই পেশাব করছো কেন? তো বলছে মৌলবীকে জিজ্ঞেস করো। আমি বলছি মৌলবী কি করলো? বলছে মৌলবী হাত তুলেছে বলে শেষ দোয়া না করে যেতে মানা করেছে। তা মৌলবী সাহেব কি মানা করেছে এখানে পেশাব এই পেশাব করতে যেতে মানা করেছে? পেশাব চাপাইলে যাবেন, কিন্তু পেশাব করার নিয়াতে কেউ যদি পালিয়ে যায় হিসাব আল্লাহর কাছে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিয়াত করি যে আজকে এই দোতলার কমপ্লিট ইনশাল্লাহ ওই পিলার গুলা করে যাব। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। কিছু মানুষ আছে ইনশাল্লাহর মানে বুঝে না, ঠিক না বেঠিক? এটা পরে বলবো। 3 নম্বর চলে এসছে আলহামদুলিল্লাহ। কি নাম ওটা? থামেন, ওটা 3 নম্বরটাকে সাইদুল ইসলাম। এই দেখেন আপনারা তাকবীর দিচ্ছেন আর চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো সাইদুল ইসলাম ছিল, এই 10,000 টাকা রাখা 3 নম্বর পিলার দিল। এই দানের পরিমাণ 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা এ টাকারই কারো দুনিয়াকে করে দিও সুখের জীবন। যারে বলুন আমি। এ বাবা এই জন্য 4 নম্বরে হয়েছে বিলকিস বিবি। বাড়ি কোথায়? বিলকিস ডোমকলে বিয়ে হয়েছে, ডোমকলের মেয়ে। ডোমকলের মেয়েরা খুব দান করে, আর এখানকার মেয়ে ওখানে বিয়ে হয়েছে, তাই দান শিখে গেছে। তো বিলকিস, রানী বিলকিসের ঘটনা কোনোদিন যদি এলাকায় আসি
সুলাইমান নবীর রানী বিলকিস ঘটনা বলে যাবো ইনশাআল্লাহ। তো বিলকিস নামটাও ভালো, একবার জোরে বলো নারায়ে তাকবীর। 4 নম্বর পিলারে বিলকিস বিবি তিনি দিলেন 10,000। জোরে বল মারহাবা, জোরে বলো না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বন্দি দেখো বিলকিস বিবি ছিল, এটম কল হতে এসে দেখো 4 নম্বর পিলার দিল, দানের পরিমাণ 10,000 টাকা কবুল করে নাও তবে আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকার কারোর দুনিয়া কেরাত করে দেও সুখের জীবন। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোন আল্লাহ ওয়ালার ভাগ্যতে পড়বে, কোন মায়ের ভাগ্যতে পড়বে? 2জন মা হয়ে গেল আর 2জন ছেলে হয়ে গেল, তাহলে মোটো হয়ে গেল 4 জন। তাহলে 5 নম্বর পিলারটা কে দেবেন বলুন? 5 নম্বর পিলারটা রাহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। এ বাবা, এইরকম তাকবীরে দিবে যুবক ভাইরা। ক্রিকেট খেলাতে খুব তোমরা তাকবীর দিতে পারো, আল্লাহর ঘরের জন্য তাকবীর দাও। আল্লাহ তোমার এই ভিতরে, তুমি আল্লাহ শব্দটা বললে 70 রকম রোগ ভালো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দার রাখান শেখান ছিল, এই 5 নম্বর দেখা দেখো একটা পিলার দিল। আল্লাহ ইসলামপুর বাড়ি নগদ 5,000। মাশাআল্লাহ। তো রাহান ভাই আর 5,000 দিবে না? চলে গিয়ে, হ্যাঁ সুবহানাল্লাহ। একটা পিলার দিলে তো, 5,000 দিলে তো আমাকে বললেন না কেন? হাত লাগিয়ে দিলি হয়ে যেত বরকত। তো এই জায়গাটাতে কেউ যদি বলে যায় যে আমি 5 দিয়ে দিব, কেউ আছে হিম্মতওয়ালা যে 5 দিয়ে দিবেন, সে দিয়ে 5 নম্বর পিলারটা হয়ে যাবে? বলুন কেউ আছেন, বলতে পারবেন? বলুন কেউ আছেন? অনেক যুবক ভাইরা আছেন মোটরসাইকেল নিয়ে খুব ভু ভু করে বেড়াচ্ছেন, তোমার কাছে কখন আজরাইল চলে আসবে ঠিক ঠিকানা নেই। তো বলো যে ইনশাআল্লাহ 5 নম্বর পিলারে আর 5,000 লাগবে। এই দেখেন, কি নাম ভাই? সুজন শেখ বলছে 5,000। এখন কিছু আছে পকেটে? বাবার নাম ইয়ার আলী। মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা সুজন শেখ ছিল, এই 5,000 টাকা দিয়ে 5 নম্বর পিলার হলো। আল্লাহ দেখো দেখো দানের পরিমাণ 5 10,000 টাকা কবুল করে নাও তবে আল্লাহ। তাহলে 10টা পিলারের ভিতরে 5টা হয়ে গেল। তাহলে বলুন 6 নম্বর পিলারে কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন বলুন, যে ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে দিয়ে দেবে। স্বামী বাড়ির গার্জেন, ছেলে কাটতে শিখেছে, ছেলে কেরালাই খাচ্ছে, 3 ছেলে আর 2 মেয়ে। ছেলেকে বলবেন বেটা আমি একটা পিলার লিখেছি, সবাই মিলে দিয়ে দিব। বেটা বেটি সবাই খুশি হবে। খুশি হবে না হবে না? জোরে বলুন। এই দান করলে বেটা খুশি হয় না হয় না? হয় না মনে হয় আপনাদের এলাকায়, নাকি হয়? সেই জন্য যাদের দাড়ি পেকে গেল, তাদের আপনার মোচ পেকে গেল, যাদের মাথার চুল পেকে গেল, সুন্দর শরীর আস্তে আস্তে রগগুলো শুকিয়ে যেতে লাগলো, একবার মনে মনে চিন্তা করো, ভালো কাজে তো অংশগ্রহণ করতে পারে না, এতটা বয়স হয়ে গেল, শেষ বয়সে আল্লাহর ঘরের জন্য একটা পিলার আস্তে আস্তে দিয়ে দেবেন। বেটাকে 3 কাঠা দিয়ে দিলেন, বেটিকে দিয়ে দিলেন, বেটা বেটি সবাইকে দিয়ে দিলেন, আর নিজের ভাগ থেকে মাত্র 10,000 টাকার একটা পিলার দিবেন। এমন হিম্মতওয়ালা 6 নম্বর আর একজন বলুন। 6 নম্বরটা কে দিবেন বলুন? 6 নম্বর পিলারটা কে হবে? ওই ব্যক্তিকে, ওই মা বোনকে, এদিকে ওদিকে যারা এই আজকে মনে মনে ভাবছে যে 6 নম্বর পিলারটা ওই কে, ওই ব্যক্তির নামটা কার হবে? রোহানের মতন, সুজানের মতন, আব্দুল খালেক মালিকের মতো, মুস্কানের মতো আর বিলকিসের মতন কে দিবে? এমন হিম্মতওয়ালা ওয়ালি
যদি বল দিতে পারে ইনশাল্লাহ খাস তার জন্য দোয়া হবে। তো বলুন ইনশাল্লাহ 6 নম্বরের একটা পিলার কে হবে না বাবা? 2 বন্ধু মিলে, যুবক ভাইরা 2 বন্ধু মিলে, 3 বন্ধু মিলে, 4 বন্ধু মিলে অনেক জায়গায় একটা পিলার দিয়ে দেয়। আজকের এখানে একটু বন্ধুত্ব দেখাও তো ভাই, দেখি যে একটু বন্ধু বন্ধু একটু কে আছে দেখি, যে 4 বন্ধু মিলে একটা পিলার, 3 বন্ধু মিলে একটা পিলার অবশ্যই আছে, অবশ্যই। অনেক মা বন্ধের ভিতর থেকে দান পাওয়া যায় অনেক জায়গাতে। 3 যা মিলে, ননদ শাশুড়ি মিলে, 3 যা ননদ শাশুড়ি মিলে একটা পিলার দিয়ে দিয়েছে, এমন ঘটনা অনেক আছে। এখানে অনেক মায়েরা আছে, যদি 3 বোন মিলে বা 3 যা মিলে, 3 ননদ মিলে, শাশুড়ি বৌমা মিলে একটা পিলার দিয়ে দেয়, আল্লাহ খুশি হবে মা। তে বলো যে কে আছেন 6 নম্বর একটা পিলার? যদি বলে দেয় ইনশাল্লাহ আজকের এই মেহফিল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর এই মেহফিলে মাশাআল্লাহ আপনাদের একটা গজলও শুনিয়ে দেব। তো বলুন ইনশাল্লাহ কে হিম্মতওয়ালা একটু বলতে পারবেন? 6 নম্বর হবে না একটা পিলার? ওই যে তাকিয়ে আছে, ওই যে 6 নম্বর পিলারটা দেখতেছে যে কোন আল্লাহর প্রিয় বান্দা ওই 6 নম্বর পিলারের নিয়াত করে দেবে। নাই? আছে। সুবহানাল্লাহ। अजनबी गबर बनाया बाजा हिजरत करलेन सोनार मदीना। বলবো এ বাবা 6 নম্বরটা হলেই বলতে ভালো লাগবে, নাহলে কি ভালো লাগে? যখনই টাকা আসে তখন আমার গলার জোর বেরিয়ে যায়। তো 6 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা, সেক্রেটারি, কমিটি, এলাকার যারা দামি দামি মানুষ, কিছু লোক আছে পায়খানা বাথরুমে পর্যন্ত প্লেট বিছিয়ে দেয়। প্লেট বিছায় না, বিছায় না, কিন্তু আল্লাহর ঘরে 10,000 টাকা দিকে কুঁকো করে কাঁদে। নাই যে 6 নম্বর পিলারটা হবে না? অবশ্যই হবে। 6 নম্বর একটা পিলার যদি কোন আল্লাহর প্রিয় বান্দা দিয়ে দেয় মুহূর্তে, তে সেই গজলটা বলে দিব। বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুফতি সাহেব, মুফতি নুরুল আমিন সাহেব, আচ্ছা, তিনি বাবা মামার নামে একটা পিলার 6 নম্বর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বন্ধু দেখো মুফতি সাহেব ছিল, এই বাবা মার নামে দেখো 10,000 দিল। আল্লাহ যে সাথে যেতে কোন দাগ এদান কি গুরুদ করো তুমি দয়াবান। আর দোয়া করি মাওলা এটা গানি কারো দুনিয়া কালাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। ও আমার ভাইরা, ও বাজেরা, কোন ভাগ্যবান আছেন গো এই 2 তালার পিলারের জন্য? আর মাত্র 4টা পিলার বাকি আছে। 7 নম্বর পিলারটা দেবেন এমন হিম্মতওয়ালা। আপনি যখন মসজিদটা তৈরি হয়ে যাবে, মসজিদে যখন প্রবেশ করবেন, তখন মনে হবে 7 নম্বর পিলারটা আমি দিয়েছিলাম। ও আল্লাহ বালা, এই 6 নম্বর পিলারে মুফতি সাহেব অংশগ্রহণ করে নিল। এ আল্লাহ বালা, বাবা মার কাছে লাখ লাখ টাকা সম্পদ তো পেয়ে গেলেন, জায়গা জমি পেয়ে গেলেন, দোতলা একতলা বাড়ি পেয়ে গেলেন, কিন্তু বাবা মার জন্য একটা পিলার কি আজকে নাম দিয়ে দেওয়া যায় না? বাবা মার নামে কি একটা পিলার দেওয়া যায় না? ও হিম্মতওয়ালারা বলুন 7 নম্বরের একটা পিলার কে দেবেন? বলুন বলুন হিম্মতওয়ালা। বেটা বেটিকে দিয়েও আজকে বাপ মা মার খাচ্ছে, খাচ্ছে না খাচ্ছে না জোরে বলুন। এই বাবা মা মার খায় না খায় না এলাকায়? আব্দুল কাদের সাহেব তার স্ত্রী মারা গেছে, আর 1100 টাকা দান করলেন, আল্লাহ তুমি কবুল করো। আব্বা মারা গেছে, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের ঘর বানাও, জোরে বলুন আমিন। আমার ভাইরা অনেকেই দান দেবেন, ছোটখাটো দান। আমি কিন্তু চাইছি যে 10টা পিলারটা ভাগ্যবান ব্যক্তিদের হাতে তুলে দেব। তো বলুন সৈয়দুদ্দিন সাহেব ক টাকা একটা পিলার? ইনশাআল্লাহ একবার জোরে বলুন ওই পিছনকার লোক বলছে সামনে যারা আছে তারাই বলুক, তাই না? এ বাবা
মসজিদের জন্য আমি একটা বলেছি, মসজিদের জন্য যদি সবাই একটু কথা দিয়ে অংশগ্রহণ করে, এই 10 দিল সাইনুদ্দিন সাহেব, ওই 10-এর সওয়াবটা আপনিও পাবেন। এই জন্য মন খুলে, যারা দেখবেন ভালো কাজে অনেকজন বাধা দেয়, দেয় না দেয় না, এই মসজিদ করবেন, জলসা করবেন, খুব বাধা বিপন্ন আসবে, গান বাজনা লাগে না, বাধা, কেউ যাবে না ভয়েতে, বলে মদ খেয়ে এসে ঝাড়বে। কথাটা বুঝেন না, বুঝেন না? এই ঠিক নেবে ঠিক, ভালো কাজ করলেই বাধা আসবে, আর বাধা আসলেই জানবেন যে আল্লাহ ওই কাজ কবুল করছে। সেই জন্য সাইনুদ্দিন সাহেব 7 নম্বর পিলারটা তিনি লিখিয়ে দিলেন যে একটা পিলার দিয়ে দিব। একবার জোরে সরে বলি নারে তাকবীর, আওয়াজ করে বলি জোরে বলো নারে তাকবীর। আবু জেহেলের ছোট ভাই বড় ভাই এখনো এলাকাতে আছে, গ্রামগঞ্জে আছে, সারা বিশ্বে আছে। কেন? আবু জেহেল নবীজিকে ভালো কাজে করার বাধা দিয়েছিল। এখনো এক শ্রেণীর মানুষ আছে, দোকানে বসে বসে নামাজ পড়ে না, ও রোজাও করে না, কিন্তু বুকে হাত দিয়ে বলে আমি নামাজ পড়ি না, কি রোজা রাখি না, আমার ঈমান ঠিক আছে, বলে না বলে না? পাক্কা আবু জেহেলের ছোট ভাই নালে বড় ভাই। মুফতি সাহেবের সামনে আমি ফতোয়া দিলাম, হয় আবু জেহেলের বড় ভাই নালে ছোট ভাই, ঈমান, আরে যার নামাজ না তার তো ঈমানই নেই। সেই জন্য আল্লাহওয়ালা, এই জন্য আমরা প্রত্যেকেই যে জানাবের জন্য একটু দোয়া করব, আমরা প্রত্যেকেই একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা রাখা, এই সাইনুদ্দিন সাহেব ছিল, কি নাম? মাহেলা বিবি, ওবায়দুলের মেয়ে মাহেলা। মাশাআল্লাহ, 10,000 একটা পিলার নিয়ে যারা সাইনুদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিক, জোরে বলুন আমিন। এই জোরে বলুন আমিন। কোন মানুষের যখন আপনি কল্যাণের দোয়া করবেন, আপনার জন্য আল্লাহ কোন জাতি কল্যাণ দেবে। কোন মানুষের জন্য ভালো দোয়া করলে আপনার জন্য কেউ ভালো দোয়া করবে। সেই জন্য আমরা ভালো কাজ করব, ভালো দোয়া দিব, জোরে বলুন ইনশাআল্লাহ। তা মাহেলা, মহিলা থেকে হয়ে গেছে মাহেলা। জি, তো মাহেলা বিবি না খাতুন? বিবি। আল্লাহ তোমার পিয়ারা, একবার তাকবীর দেন না, শয়তান চলে আসছে মাঝে মধ্যে, দিয়েছ না টাকা পড়ে যাবে, আর ফেরেশতা দে টাকা, আল্লাহ এ বাবা আল্লাহ বরকত দিবে, ফেরেশতাদেরকে খুশি করে একবার বলে দিই, আর শয়তানকে দূরে করে দিই, একবার জোরে বলুন না নারে তাকবীর। 8 নম্বরে মহিলা বিবি, তিনি বলছেন 10,000 টাকার দাতা। 8 নম্বরে আল্লাহ তোমার পিয়ারা বাদে দেখো পদার হালাত ছিল, এই 8 নম্বর পিনা দেখা 10,000 দিল। আল্লাহ জি সাথে জড়িয়ে দিল দার, এ দাল কি গুণ করো তবে দয়ানো, আমি না সুম্মা আমি, এ মত দোয়া গুণ করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম? বুঝান। মাশাআল্লাহ, দেখেন 9 নম্বর। আরে একটা কোন ভাগ্যবানের বাকি থাকবে জানি না, আরে একটা বাকি থাকছে, নিয়ত করেন। বুঝান সাহেব, একবার জোরে বলো নারে তাকবীর। এই পিছনের যুবকরা জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো বোঝানো ছিল, এই 9 নম্বর পেলা দেখো 10,000 দিল। আল্লাহ দানের পরে 10,000 টাকা এ কবুল করে নাও তবে আল্লাহ, আর দোয়া করিব না এই টাকার কারণ, এ দুনিয়া কেনা করে দিও সকার জীবন। মাবুদ গো তুমি কবুল করে দাও, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো। তোমার হতে হতে 9 জন বান্দা বান্দা হয়ে গেল। তাহলে 10 নম্বরের একটা কোন বান্দা, 10 নম্বরের একটা ভাগ্যবান কোন মা বোন, কোন ভাগ্যবতী মা বোন, কোন ভাগ্যবান ভাইকে বলতে পারবে যে ইনশাআল্লাহ 10 নম্বর প্লেটটা নাম লেখাবে। এই দেখেন কি নাম? মনিরুল ইসলাম, ওনার বড় ছেলে। আপনার নাম কি? কি নাম আপনার? ইউনুস আলী মন্ডলের ছেলে মনিরুল ইসলাম, মদ্দিন সাহেবের বড় ছেলে। সে বলছে 10,000।
একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দেখেন মনে হচ্ছে চর্বিওয়ালা গোস্ত খেয়ে মনে হচ্ছে বুক টুক সব জমে গেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ এ বাবা, আল্লাহ শব্দটা বললে কতটা রোগ ভালো করবে কে? আল্লাহ 70 রকম পুরো রোগ 70 রকম রোগ জ্বালা ভালো হয় যদি আল্লাহ শব্দটা বারবার বলতে থাকবে। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো কিনা বললো মনের ছিল। এবার নিরুল ভাই দেখো দেখো 10 নম্বর একটা পিলার দিল। আল্লাহ দানের পরিমাণ 10,000 টাকা এ কবল করে না তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ টাকারি কারো আল্লাহ দুনিয়া কেরাত করে দিও সুন্দর ভবন। মাশাআল্লাহ, আল্লাহ 2 জন মহিলা 900 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। সুয়াদ বলে 200 টাকা। এ তো ছোটখাটো দান অনেক আছে। আমি আপনাদের কাছে এবার বলি 10 না পিলার 10 জন হয়ে গেল। এবার অনেকে আছে যে আমরা এবার পিলার তো পারলাম না। ও আল্লাহ বালা 10 টাকা আপনার পিলারে প্রায় 10 টাকা আপনার লেন্টন লাগবে, উপরেতে 5,000 টাকা করে লাগবে। 10 জন ব্যক্তির কাছে আমি 5,000 টাকা চাইবো। এ আল্লাহ বালা আপনি বলবেন আমার কাছে 10 লাখ 8 নাই 6 নাই, আমি 5,000 টাকা 5 মাসে আস্তে আস্তে মসজিদ তৈরি হবে আমি দিয়ে দেব। এ আল্লাহ বালা এই জন্য প্রথম নম্বরে 5,000 টাকা দিয়ে দেবেন। এমন হিম্মতওয়ালা বলুন কত ডাক্তারখানায় গেলেন, কত টাকা খরচ হয়ে গেল। একটা ফটোগ্রাফি করতে গিয়ে আপনার 6,000 টাকা খরচ হয়ে যায়। আল্লাহর ঘরের জন্য নতুন মসজিদের জন্য আমি আপনাদের কাছে 5 করে চাইলাম। যদি আল্লাহ ওয়ালা কেউ দিয়ে দেয় 5,000 টাকা প্রথম নম্বরে, আমি তার নামটা একবার তার নামে একবার চাইবো, তার নামে আল্লাহর কাছে দোয়া করব। কোন আল্লাহর প্রিয় বান্দা বলতে পারবেন যে ইনশাআল্লাহ 5,000। সেই গজলটা বলি দি বাবা, না হলে টাকা দিবে রে বাবা। তো বলি একটা 5 হয়ে যাক তাহলে তাই বলবো। হ্যাঁ এই দেখেন একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলো না নারায়ে তাকবীর। এই রাজাপুর আছে এদিকে, হ্যাঁ এদিকে না, রাজাপুরে জলসায় এসেছিলাম। তো আমি তো ভাবলাম ওটা হচ্ছে টাকার খনি, টাকা নিতে পারলাম না বাবা, এত টাকা লোক ঢেলে টাকা দিল। আজকেও মনে হচ্ছে যে লোক হবে না হবে না বলছে, লোক হবে নাকি পারতে বলছেন একজন বলছে। আলহামদুলিল্লাহ লোক যথেষ্ট হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যে হালাতে যে অবস্থাতে রেখেছে, আল্লাহ যে হালাতে যে অবস্থাতে রেখেছে, যদি আল্লাহ শুকর আদায় করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত রকম আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো বাড়িয়ে দেবে। আর যদি না শুকর করি আল্লাহ পাক ছিনিয়ে নেবে, শুধু ছিনিয়ে নেবে না, আল্লাহ শক্ত আযাব দেবে। ও আল্লাহ বালারা, তাহলে 1 নম্বর হলো 5,000। ঝুমা বিবি মা বোনরাই আগে গো, 10,000-ও আগে ছিল, 5,000-ও, এই জোরে বলুন না 5,000-ও আগে। ঝুমা বেবে দেখো এই 5,000 ছিল, এই 5,000 টাকা দেখো 1 নম্বর দিল। আল্লাহ যে সাথে জান্নাত দিল তার এদানকে গ্রহণ করো তুমি দয়াবান। যারা ব্যাস পরে ঘুরছে, আমাকে একটা ব্যাস দেয়নি, তার পাড়া ব্যাস পরে ঘুরছে, আর যারাই ব্যাস পরে ঘুরছে তার কাছে 5,000 নিব। দেখেন আবার ব্যাস খুলে না খুলে ফেলে দেয় বাবা, এই বাবা ব্যাস খুলে না ফেলে দেয়। এই দেখেন আল্লাহু আকবার, একজন বৃদ্ধ মহিলা দেখেন ফ্যান একবারে কিনলি চলেছে,
ফ্যান কিনে একবার ডাইরেক্ট স্টেজে সে নামাজ পড়ে আল্লাহু আকবার, ইমাম সাহেব নামাজ পড়াবে আর সালাম ফিরিয়ে একটু দোয়া করবে। আহ, আর এই ছাদ হবে তবে তো ফ্যান লাগানো হবে বাবা, ঠিক না বেঠিক যদি বলো। আর ওই ছাদের তলাতে নামাজ যখন পড়বে, আহ, কারা দিয়েছিল এই ছাদটা, কারা পিলার গুলো খাড়া করেছিল? আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দারা নামাজ পড়ছে। আল্লাহ বলবে যারা বানিয়েছে আর যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ছে বানিয়েছে, নামাজ পড়নেওয়ালার যে সওয়াব বানিয়েছে ওই ব্যক্তিও যদি দুনিয়া থেকে চলে যায় কবরে অতটুকুই সওয়াব পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 50টা লোক তো নামাজ পড়বে বাবা, এই ঠিক না বেটি? তো 50টা লোকের কত সওয়াব, সেই সওয়াবটা কবরে শুয়ে শুয়ে পাবে। সেই জন্য আপনাদের এই জায়গাটাতে একজনায় ঝুমা বিবি ছিল 5000 টাকা দেনে বলে। 2 নম্বরে কোন হিম্মতওয়ালা আছেন বলুন যে ইনশাআল্লাহ 5000 টাকা 2 নম্বরে দিবেন? বেটা বেটি মিলিও 5000 টাকা দিতে এত কাঞ্জুসি। এই যে ঈদ গেল, ঈদের আগে 5000 টাকা বিবি চাইলো, লাও 5 লি যাও, কম হইলে আবার বইলো। বাজার ঘাট করতে পারলেন গো, বাজার করতে দিতে পারলেন 5000, 2000, 3000, আর আল্লাহর ঘরের জন্য 5000 চাইলাম। 2 নম্বরটা আল্লাহর প্রিয় বান্দা একজন হবে না বাবা? একজন হয়েছে, 2 নম্বর হবে না? আছে, অনেকজন আছে, কিন্তু মনে মনে ভাবছে দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, এই দিচ্ছি দিব। আল্লাহর কসম বলি সব কিছুর আপনার ভাগ বাটোয়ারা আছে, কিন্তু নেক দানের কোনো ভাগ বাটোয়ারা নাই। সরাসরি আপনি কবরে বসে বসে পাবেন, কবরে শেষ হয়ে পাবেন। এই জন্য 2 নম্বরে 5000 নাই বাবা। এখানে অনেকজন আছে 20,000 টাকা 10,000 মোবাইল নিয়ে বসে আছে, এই দেখেন 5000 চলে এসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। কি নাম তোমার? পিয়ার বান্দা দেখো সাইদুল শেখা ছিল, এই দেখো 5,000 টাকা দেখো 2 নম্বর নিল। আল্লাহ যে সাথে যে দিল দান, এ দান কি গুণ করো তুমি আল্লাহ। আমিন আমিন এ সুম্মা আমিন, এ মন দোয়া গুণ করো রব্বুল আলামিন। তাহলে 2 নম্বর 5000 হয়ে গেল। ও আল্লাহ বালারা, আমি একটা ছোট্ট মতো গজল বলে দেব, ওই গজলটা শোনার পরে আপনার অবশ্যই দেবেন। আর 5000 টাকা দেনেওয়ালা অনেক আছে, 2000 টাকা দেনেওয়ালা অনেক আছে। অনেকজন মনে মনে ভাবছে 1000 বলবে কখন? আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, তাই তাড়াতাড়ি একটু রেডি হয়ে যা। এই দেখেন বিল্লাল, এ বাবা বিল্লাল, সে দিবে 5000। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো বিল্লাল ছিল, এই 5000 টাকা রাখো 3 নম্বর দিল। আল্লাহ তোমার বান্দা যে সাথে জিনিয়াতে দিল দান, এ দান কি গুণ করো তুমি দেওয়া। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, অসুস্থ থাকলে সুস্থ করে দিও, বাবা মা দুনিয়াতে বেঁচে থাকলে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখো। আর যদি মারা যায় ওই কবরের জায়গাটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আয় আল্লাহ তোমার প্রিয় বান্দারা এই নতুন মসজিদ করার জন্য দিগো হয়ে আজকে যারা এত সুন্দর পরিবেশ নিয়ে বসে আছে, আল্লাহ প্রত্যেকের বসাকে কবুল করো। একবার জোরে বলুন না আমিন। তাহলে 4 নম্বরে 5000 বাবা। কে সেই ব্যক্তি যে 4 নম্বরে 5? এই দেন 5, কি নাম? রেজাউল সাহেব 5000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যুবকটাই, এই ওটা কে গো?
কে ওটা? ব্যাসওয়ালা? তুমি কি হতে আসো? এই ব্যাসওয়ালা, ব্যাস খুলে নেবো। একটা লোক উঠে না খাওয়ার উঠে পালিয়ে। হ্যাঁ, ভালো ছেলে গো। এই পেশাব করতে হলে যেতে পারে, নাহলে সমস্যায় ফেল দিবে। সুবহানাল্লাহ। এই বাবা, সেই জন্য অনেকজন আছে, সেই জন্য অনেকজন যাচ্ছে আবার চলে আসছে, কিন্তু ভালো, এখানকার লোক বড় ভালো, মাশাআল্লাহ। কি করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। ও আল্লাহ ওয়ালারা, তাই 5,000 টাকা তিনি দিয়ে দিলেন। নামটা কি? তিন না চার হয়েছে বাবা? 4 নম্বর। কি গো নাম? রেজাউল ভাই 4 নম্বর। আল্লাহ কবুল। 5 নম্বর 2000 টাকা আপনার ভাইয়ের স্ত্রী। 2000 দেবে কেন? 2000 গল্প চলছে নাকি? মাশাআল্লাহ, তাও 2000 নগদ দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো 5000 টাকা দেনে বলা 5 নম্বরের একজন বলুন, সে গজলটা বলে দিই ইনশাল্লাহ। কে দিবেন বলুন? 5 নম্বরের একটা 5000। ওই যে লেন্টনটা হবে ওইখানে 5 খরচা হবে বাবা। 5 নম্বরটা কে দিবেন? এখানে নাই নাকি? নাই? কে? এই ওইটা কে? ওই আব্দুল মালিক সাহেবের মালিক ভাইয়ের পাশে কি নাম? ওই দেখেন, শাহজাহান মন্ডল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে বাবা, মনে হচ্ছে ঝিমি গেল। হ্যাঁ, একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। যারা বাড়ি চলে গেছে, বাজারে ঘুরছে, তাদেরকে বোঝান আমরা আছি, মসজিদ বানানোর কাজে আমরা আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা গো শাহজাহান ছিল, এই 5000 টাকা দেখো 5 নম্বর দিল। আল্লাহ ধনের পরিমাণ 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে 6 নম্বরে 5000। এই দেখেন বাবজি, কি নাম বাবজি? আহমেদ আলী সাহেব 5000। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর হইলো বাবা? কে বলছে 7 গো? যে ভুল বলবে তার কাছে নেব। কয় যে 6 হলো বাবা? একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিন বালানা কমে দালে ছিল, এই 6 নম্বর দেখো 5000 দিল। আল্লাহ দানের পরিবার এই 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। ও আল্লাহ বালারা, ওই কবরটাকে কে স্মরণ হয় না? কত ভাই, কত বোন, কত বন্ধু বান্ধব, কত মাকে ওই নিরালা ওই কবরস্থানে বাগানের ভেতরে শুয়ে দিয়ে রেখে চলে আসলাম। জানোই ওই কবরে একেবারে গেছে, আর কখনো ফেরার কোন রাস্তা নাই, আর নেকি করার কোন রাস্তা নাই, কোন পদ্ধতি নাই, তরিকা নাই। কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহর ঘরকে যারা বানিয়ে যাবে কিয়ামত পর্যন্ত কবরে নেকে পাবে। 7 নম্বরে বলুন 5000। বলুন শাহ আলম সাহেব কত টাকা? 5000। কোনটা গো শাহ আলম ভাই? একবার নজরটা দেখি, কোনটা গো? এ বাবা, নাই মনে হয়, পালিয়ে গেছে নাকি? যদি বেশি, এই দেখেন এই যুবক ভাই, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা। এই মা বোনরা দিছে না লাভলি ধুবলি হুবলি কইরা, হ্যাঁ, লিপস্টিক কিনি আর ফেরা লাভলি কিনি একবার সব শেষ করে দিছে, বলে চলে গেল। তো ইয়ে কি বলে, আগেকার মা বোনরা 1 ডাব্বা লিপস্টিক দিতে, এখন 3 ডাব্বা করে দেয়। কেন? টাকা এখন বেশি হয়ে গেছে। কিন্তু মায়েরা মনে মনে ভাবছে যে ভান্ডারের 1 মাসের টাকা তুলে দেব, ভান্ডারের 1000 টাকাটা বলবে কখন? কিন্তু 7টা হলো বাবা, শাহ আলম দিয়ে 7টা। আর কটা বাকি থাকে? জোরে বলুন। 3টা বাকি থাকে বাবা। এই 3টা নিয়েই তারপরে 1000-এর কাছে পৌঁছাবো। কিন্তু 3টা হবে না? হবে না? যদি বলেন হবে তো হবে, না হলে হবে না।
হবে। এই তো জোর ভালো আছে আপনাদের, মনে জোর থাকতে হবে, মসজিদ বানানোর কাজে জোর থাকতে হবে। সেই জন্য জোর হিম্মত নিয়েছেন আপনারা, আর হয়ে যাবে। বলুন 7 নম্বর শাহ আলম হয়ে গেল, হেলাল সাহেব, মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে দেবী। আল্লাহ তোমার পিয়ার বলো না কহেলা সাগন ছিল। এই 8 নম্বর কথা 5,000 দিল আল্লাহ দানের পরিমাণ 5,000 টাকা এ কবল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা তাগারে কারণ তুমি আকারাত করে দিও সকার জীবন মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবল করে নাও, আমিন। তাহলে হয়ে গেল 8, 9 নম্বর আর 10 নম্বর। কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন ও নজনেরা, কত টাকা কোন থেকে নষ্ট করে দাও, মোটরসাইকেলে তেল ভরে নষ্ট করে দাও, মোবাইলে রিচার্জ করে নষ্ট করে দাও। ও মায়েরা মোবাইলে রিচার্জ করে নষ্ট করে দেন গো। কত টাকা কোন থেকে নষ্ট করে দেন, কত ভাইজিকে দিয়ে দিলেন, কত ভাইপোকে দিয়ে দিলেন, কত আপনার জামাই বাবুকে দিয়ে দিলেন, সব টাকা সব শেষ, কোনো প্রতিদান আপনি পাবেন না। জামাই বাবুকে দিলে জামাই বাবু আমার শাশুড়ি দিয়েছে, বলে জামাই বাবু বলবে আমার শাশুড়ি বড় ভালো, এতটুকুই বলবে, বাকি কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর ঘরকে দিলে আল্লাহ পাক আপনার পরে খুশি হবে, আর আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব পৌঁছে দেবে। সেই জন্য আপনাদের কাছে বলবো 8 নম্বর হয়েছে, 9 নম্বরে আর 10 নম্বরে দুইজন আল্লাহর প্রিয় বান্দা আছেন, তাড়াতাড়ি বলে দি। 9 আর 10 হবে না বাবা? মন নাই, মনে একটু চিন্তা ভাবনা নাই যে একজন 10,000 দিল, আর আমার মতন লোক সারা বছরে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে আল্লাহ পাকের মসজিদে আমি 5,000 টাকাও দিতে পারলাম না। আফসোস কি বাত হ্যায়, মনে আফসোস করবেন যে 5,000 টাকা আমি অংশগ্রহণ নিতে পারলাম না। আহা, হায় হায় হায়। তো 9 নম্বরে ওই ব্যক্তিকে, এই দেখেন একটা চাচাজি, বাবজির নাম কি? আবুল কালাম মন্ডল। 9 নম্বরে 5,000 টাকার দাতা। একবার জোরে শুনে বলি না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, আবুল কালাম সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো 9 নম্বর দিল। আল্লাহ যে সাথে দিল এ দান কি গুণ করো তুমি আরমান। আল্লাহ তুমি কবুল করো। 10 নম্বর আর একটা 5,000। সিনারুল সাহেব কোনটা? মাশাআল্লাহ যুবক ভাই, সিনারুল সাহেব 5,000। বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জুবান দিয়ে এই বছরে প্রায় 145টা মাদ্রাসার জলসা করেছি। আল্লাহু আকবার। যেখানে যা চেয়েছি এই জুবান ফেল নাই, কারণ কাবা ঘরকে আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের দোয়া, 2019 সালে কাবা ঘর দেখার আল্লাহ সুযোগ দিয়েছিল। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জুবান দিয়ে মানুষের লাখ লাখ টাকা দেয়, দোয়া দি, আল্লাহ তুমি কবুল করো। আজকে এখানে যতগুলো মানুষ আছে সত্যি আপনাদের উপরে এতটাই ভালো লাগছে আমার, মানে যে উঠাউঠি করে কিন্তু উঠাউঠি নয়। আজকে আপনারা যেভাবে মসজিদের দিক ধাপিছেন, দেখবেন এই মসজিদ হওয়ার কারণে এই এলাকার মান মর্যাদা উন্নত হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মান মর্যাদা উন্নত হবে। যেখানে মসজিদ নাই সেই গ্রামটা দেখবেন, আর যে গ্রামে মসজিদ আছে ওই গ্রামটা দেখবেন। এই পালাটারে মাশাআল্লাহ। এই দেখেন মাসুদ ভাই বলছে 5,000, মাসুম রহমান মাশাআল্লাহ, তাহলে 11 নম্বর হয়ে গেল। আল্লাহ মাসুম রহমান দেখো দেখো এখানে ছিল এই 5,000 টাকা দেখো 11 নম্বর দিল। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তি দেখো, সুখের কামি। কি নাম? আচ্ছা তাই হলো। আর আমার ওই ভাইয়ের নাম কি বললো? সেনারুল ভাই 5,000।
আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো সেনার ভাই ছিল, এই নজওয়ান এসে দেখো 5,000 দিল। আল্লাহ এসে দিল এদেরকে গ্রহণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বলে বরকত দিও। তাহলে হয়ে গেল আপনার 11-12 নম্বর, বলো ইনশাআল্লাহ। এখানকার স্বেচ্ছাসেবক ছেলেরা ভালো গো, এই যে ক্যাপাসিটি করে দিছে না, দেওয়ার দাম আছে, ঠিক না বেঠিক? আমি বুঝতে পেরেছি যে এরা খাটনির লোক আর সবটি বসেছে। আর যারা বাইরে বাইরে লম্পট ঘুরছে, জেনে রাখবেন ওরা লম্পট, মসজিদের কাজে এসে বসার সুযোগ নাই। 10 টাকা তো দিবে না, 10 টাকার বিড়ি টেনে বেড়াবে, কিন্তু আল্লাহর ঘরের জন্য বসতে পারে নাই। জেনে রাখবেন ওই সমস্ত লম্পটদেরকে আল্লাহ কবুল করেই নাই। যাদের কবুল করেছে তারাই এসে বসতে পেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ, শুনিয়ে দেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। তাহলে হলো কটা? আশরাফুল ভাই, আশরাফুল বিবি 200, 100 হয়েছে। আল্লাহ কবুল করো। বলেন কি নাম? আপনার নাম ইদ্রিস। আপনাকে দেখে মনে হচ্ছে 6,000 টাকা দেওয়া লোক। এই 1,000 নগদ দিয়ে 5,000 দেন। কাউকে বলিনি, আপনাকে বললাম, পছন্দ হয়েছে বলে বললাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা কি নাম? ইদ্রিস ভাই ছিল, এই 6,000 টাকা দান করল। আল্লাহ দানের পরিমাণ 6,000 টাকা কবুল করে না তুমি আল্লাহ। তাহলে হয়ে গেল 14 নম্বর। 15 নম্বর বলো। জেনারেল ভাই, সেনারের ভাই জেনারেল 5,000। সুবহানাল্লাহ। তাহলে 15 নম্বর 5,000 হয়। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পীর বানানো খাজনার ভাই ছিল, এই 5,000 টাকা দেখা 15 নম্বর দিলাম। আল্লাহ জিয়া সাথে যেতে করল দান, এদেরকে গ্রহণ করো তুমি দয়াবান। ওই গজলটা আমি একবার বলবো, এবার বলবো, বলি না ইনশাআল্লাহ। এই কটা লাগান তো ভাই। এবার কি নাম? রেজাউল ভাই 5,000। বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন, এই দেখেন শরীফুল ভাই 11,000 টাকার দাতা। বলবেন না সুবহানাল্লাহ। এই বাবা সুবহানাল্লাহ, আওয়াজ কম কেন? হ্যাঁ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। এই দেখেন গজলটা এবার বলবো বলেছি না, আর ওই গজলটা আমি এবার শোনাবো। এই মাইকমান ভাই, এবার মাইকমান ভাইকে বলবো ইকো লাগাও ভালো করে। গজলটা বলবো, এই গজলটার ইকো। থামেন, টাকা কত নেবেন গজল শুনে মাঝে মধ্যে? শাইনুল ভাই কোনটা? শাইনুল ভাই 5,000 টাকা। এই সবগুলো তো হবে তো মাশাআল্লাহ। তাহলে গজলটা বলে দিই। হাসবি রাব্বি। একটা বক্স আমার দিকে করো তো বাবা, আমার দিকে করা আছে? একটা বক্স করা আছে তো? হ্যাঁ, এটা আরেকটু দাও। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহ। কিছু লোক আছে আশহাদু আল্লা ইলাহা বলছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আমার এক মসজিদে ওইরকম ঝামেলা, ও বলছে কাদ কামতে সালা, কাদ কামতে সালা, বুঝলেন কি না? আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সোজা করে বলবে তো ব্যাখ্যা করে আশহাদু আল্লা বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তা বলে তুমি কালেমা জানো না? মনে হয় যে কালেমা জানি না মানে। লাস্ট আমি বললাম তুমি যে প্রতিদিন তসবিহ পড়ো, তসবিহ পড়তে পড়তে তসবিহ ক্ষয়ে গেছে, কি বলে পড়ে বলো? বলছে প্রতিদিন আমি নামাজের পরে 100 বার করে, 5 ওয়াক্ত নামাজে 500 বার করে কালমা পড়ি।
বলে কালমা কিভাবে পড়ো? পড়ো আল্লাহু আকবার। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা গুঠি টানি, লা ইলাহা ইল্লাল্লাহ একটা করে গুঠি টানি। আমি বললাম তুমি যত পড়বা তোমার ততই হবে না, একটাও হয় নাই। আমাকে বলছে মুছ দাড়ি সব পেকে গেল, আল্লাহ জান্নাত বেশ, আমার দাদু লাগে, মরে গেছে আমাদের গ্রামের। ও মানবে না বলছি, এতদিন ধরে কোন মৌলবি ভুল ধরতে পারলো না, আর তুমি নতুন মৌলবি এসে ভুল ধরলিলা। কিছু গ্রামের লোক থাকে দেখবেন, নতুন নতুন মৌলবি আসছে, নতুন নতুন ফতোয়া মারছে, বলে না। এখন আপনাদের মুফতি সাহেব যদি একটা ফতোয়া দিয়ে দেয়, জীবনে ফতোয়া শুনে নেয় এলাকার লোক। যেমন আমার মসজিদে মিনহা খালাকনাকুম একবার মাটি, ওমিনহা নুঈদুকুম দুবার, ওমিনহা নুখরিজুকুম তারাতান তিনবার মাটি। এটা মাটি দেওয়া দোয়া নাকি? বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি বলে মাটি দেওয়া, এটা হচ্ছে দোয়া। বিসমিল্লাহ বলে দোয়া। কিন্তু বলছে হুজুর আর কত ফতোয়া শুনবো, আপনারা সব নতুন নতুন মৌলবি আসছেন, আর শুনিয়ে আর বলছি কারটা মানবো। এ বাবা, কে জানে না প্রত্যেকটা কাজের শুরুতে কি পড়তে হয়? জোরে বলুন, এই জোরে বলুন, বিসমিল্লাহ। আর এটা মানে কি আমি বুঝাইলাম, মসজিদে একটা জুমা চলে গেল বুঝাইতে। মিনহা খালাকনাকুম, এ মানুষ তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ও বিহা নুঈদুকুম, তোমাকে মাটিতেই আবার দাফন করা হবে, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে আবার ওঠানো হবে। তাহলে এখানে শুরু করার কিছু পাওয়া গেল বাবা? জোরে বলুন, কিচ্ছুই তো পাওয়া গেল না। এটা একটা বুঝানো কোরআনের একটা আয়াত, এটা মাটি দেওয়ার দোয়া না, বিসমিল্লাহ বলে মাটি দেওয়া, এটাই আসল দোয়া। বড় বড় মুফতি আছে, ভুল যদি বলে আমাকে ধরুক। জি, এতগুলো লোক আছেন, এই কথা বলবো না, নতুন নতুন মৌলবি এসব বলবো না। আমরা পড়বো ওই ব্যক্তিকে, তারপর শিখাইলাম, মৌলবি সাহেব বললো লা ইলাহা ইল্লাল্লাহটা সঠিক। এই জোরে বলুন লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা। না বলে বলে মুখে মনে হচ্ছে আঠা লেগে গেছে, আর কিভাবে বুঝাবো? জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ বলে কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসলমান, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে ইমানদার, আল্লাহ ইলাহা মানে হলো বেঈমান। এই জন্য আমি আপনাদেরকে ওই গজলটা বলবো, প্রত্যেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আসবে আমরা একটু মুখে মুখে বলবো, বলুন ইনশাআল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। কার ইশারায়? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ইশারায়, তাই না? আল্লাহ মহান শক্তি। কোন পৃথিবীর বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ক্ষমতা আছে আজকে সূর্য উঠতে দেব না, চন্দ্র উঠতে দেব না? ক্ষমতা আছে? ক্ষমতা না। একমাত্র ক্ষমতার উৎস তিনি কে? আল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তুমি মোদের আল্লাহ, তুমি মোদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে।
জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণটা বলার সময় যদি আল্লাহ কখনো করায় বলবো এ আল্লাহ ওয়ালা, তাই আমি আপনাদেরকে বলি শরীফুল ইসলাম তিনি 11,000 দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা শরীফুল ইসলাম ছিল, তো 11,000 টাকা দেখো মসজিদ বানাতে দিল। আল্লাহ যে সাথে জিনিয়াতে দিল দার এ দানকে গুরুদ করো তুমি দয়াবান। আরো এক ভাই কি নাম রেজাউল ভাই দেখো কোথা ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানেরই পরিমাণ এই 5,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। ও আল্লাহ বালারা, তাই আমি আপনাদের সকলকে বলবো হতে হতে প্রায় 18 জন হয়ে গেল 5,000, তাহলে 20টা হতে আর মাত্র 2টো লাগবে। অনেক মা বোনরা আছে এখানে, অনেক মায়েরা আছে আজকে কানের দুল নাকের ফুল ভরে ঘুরছেন, আজকে হাতের বালা নিয়ে ঘুরছেন। এ আল্লাহ বালিরা, এই পান্তা নাসিমা মা বোনেরা, কত বোন কবরে চলে গেল। ওই কবরেতে যাওয়ার সময় ওই যখন মৃত্যু হয়ে যায়, কানের খুলে নেয়, কানের দুল খুলে নেওয়া হয়, নাকের ফুল খুলে নেওয়া হয়, হাতের মালা খুলে নেওয়া হয়, গলার মালা খুলে নেওয়া হয়। ও মায়েরা, লাখ 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 টাকার সোনা আজকে পরে ঘুরতে পারে, কিন্তু আল্লাহ ঘরের জন্য 5,000 টাকা কি দেনেওয়ালা আর 2 জন কি হবে না? ও আমার ভাইরা, তাই বলুন ইনশাআল্লাহ 19 নম্বরের একজন 5,000 কে দেবেন, বলুন হবে না বাবা? আর 2 জন আল্লাহ তোমার পিয়ারা বান্দা ইবিল হাবিব ছিল, 2,000 টাকা দেখো দান দিল। আল্লাহ যার সাথে জিনিয়াতে দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ। ও আমার ভাইরা, কত টাকা কোন দিকে চলে যায়, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায়। আরো একজন 1,000 টাকা দিয়েছে, 3,000 হয়ে গেল। আরো একজন 2,000 টাকা এনে দিয়েছে, তাহলে 5 হয়ে গেল, 19 নম্বর হয়ে গেল, 20 নম্বর আর 100। শেষের বেলায় আমি আর বেশি কোন বলবো না। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই জোরে বলে কষ্ট হয়েছে নাকি আপনাদের? ওই পেছনে কষ্ট হয়েছে? তাহলে বলুন, ওই তো বলতে আমার এখন অনেক কিছু বাকি আছে, কিন্তু বলবো না, বেশিক্ষণ বলা যাবে না। তো বলুন 20 নম্বরের একটা বলুন। হ্যাঁ হবে, 20 নম্বরের একটা হলে গান বলবো না, বলবো না। সুবহানাল্লাহ, একটা হবে না 20,000 এই 20 নম্বরে যদি হয়ে যায় আর একটা, তাহলে তো ইনশাআল্লাহ আজকে জানবো যে এই মাটিকেও আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাই বলুন, আর একজন 5,000 ডানে বামে পিছনে সামনে আর একজন কে দিবেন বলুন? নাই গো এ বাবা, আর একজন 5 দেনেওয়ালার একজন হবে না গো বাবা? নেই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি এই জায়গায় আছেন, এখন আপনি জলসা দেলায় আছেন। আমি জামিরুল ইসলাম এখানে এসেছি, আমি বাড়ি পৌঁছাবো দমকল, রায়পুর পৌঁছাবো, এ গ্যারান্টি আমার না। এ আল্লাহ ওয়ালা, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, যতক্ষণ জান আছে, এই শরীরের দাম আছে, যতক্ষণ আপনার জান আছে ততক্ষণ আপনার মূল্য আছে। জান যখন বেরিয়ে যাবে, আপনার জন্য স্ত্রী রাখবে না, আপনার ছেলে রাখবে না, আপনার বেটা রাখবে না, আপনার পাড়া প্রতিবেশী রাখবে না, আপনার বন্ধু রাখবে না। ওই কবরে ঢাকার জন্য 3.5 হাত মাটি কুড়া শুরু হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, তাই আমি আর একজনের কাছে 5,000 টাকা চাইলাম।
আর শেষের বেলায় যদি কোন আল্লাহর প্রিয় বান্দা বান্দি থাকে তার জন্য একটু খাস দোয়া হবে। ও আল্লাহ বালা একটু তাড়াতাড়ি কে আছেন বলুন যে ইনশাআল্লাহ আর একজন 5000। সামেদ আলী 2000। আল্লাহ তো এই দেখেন একজন কি নাম ওই ভাইজান এই যে চাচাজির ওই সেলিম সাহেব, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা গো সেলিম সাহেব ছিল এই 5000 টাকা দান করে দিল। আল্লাহ দাদার পরিবার এই 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। ও আল্লাহ তুমি কবুল করো। একে একে করে 20 জন হয়ে গেল। আমি এবার আপনাদের কাছে 10 চাইবো না, 11 চাইবো না, 3 চাইবো না, 2 চাইবো না। আল্লাহ ওয়ালা আপনি একজন পুরো বছর আল্লাহ পাকের জমিনে খাটেন, আল্লাহ সুস্থ রেখেছে, যে আল্লাহ জানটা নিয়েছে, যে জানটা মায়ের পেটে 4 মাসে দিয়েছিল, ওই মায়ের পেটে আল্লাহ পাক আপনাকে আস্তে আস্তে বড় করেছিল। দুনিয়াতে আপনি বসতে শিখেন নাই, আপনি হাঁটতে শিখেন নাই, আপনার মা বাবা আপনাকে হাঁটা বসা শিখিয়েছিল। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, এই শক্তি দিয়ে আল্লাহ আপনি আজকে গোটা দুনিয়াতে আজকে ঘুরে ঘুরে আজকে রিজিক অন্বেষণ করছেন। আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়েছে, সেই শক্তি দিয়ে আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের খুশির জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর ঘরকে ভালোবেসে 1000 করে টাকা আল্লাহ বলে আমি মাত্র 30 জনের কাছে চাইবো। 30টা রোজা, কোরআন শরীফ 30 পারা, আর 30টা ব্যক্তি এমন হিম্মতওয়ালা 1000 করে টাকা বলবেন যে ইনশাআল্লাহ শেষের বেলায় পটাপট দেবেন নাম। আর 1000 টাকাও যদি না দিতে পারেন মনে মনে চিন্তা করবেন আমি এত টাকার মালিক, লাখ লাখ টাকার বাড়ির মালিক, লাখ লাখ টাকা সম্পদের মালিক, কিন্তু 1000 টাকা আমি আল্লাহর ঘরকে দিতে পারলাম না। বাড়িতে গিয়ে বিছানায় যখন ঘুমাবেন, বালিশে যখন মাথা দিবেন, বলে লোক তো দিল 11,000, লোক তো দিল 10,000, লোক তো দিল 6,000, লোক তো দিল 5,000, লোক তো দিল 3,000, লোক তো দিল 2,000, কিন্তু আমি এই অধম, আমি 1000 টাকা দিয়েও এই সুন্দর মসজিদে অংশগ্রহণ করতে পারলাম না। মনে দেখা হবে, মনে ব্যথা হবে, এই জন্য আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে চাইবো। নামটা লিখিয়ে দিবেন বা দিবেন নগদ দিবেন, একজন ব্যক্তি করে বলুন তাড়াতাড়ি 1000। এই দেখেন আপনাদের গ্রামের ইমাম সাহেব প্রথম নম্বর 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। 2 নম্বরে 1, এই দেখেন লাইকা বিবি সে 500 আর 4 ভাগ সিমেন্ট দিয়ে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য একটু দোয়া চেয়েছে। আল্লাহ তোমার প্রিয় বান্দি এই লাইকা বিবি ছিল, বাবা মার জন্য দোয়া দে, 4 ভাগ সিমেন্ট 500 টাকা নগদ দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল এ দান কি কবুল করো তুমি দাওয়া। সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালারা, তাই আমি আপনাদের কাছে বলবো একটু তাড়াতাড়ি 1000 করে টাকা, তাহলে 2টো হয়ে গেল। 3 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা বাচ্চু নামে দেখো ভাই কথা দিয়েছিল 1000 টাকা দেখো মসজিদে দিল। আল্লাহ যে সাথে জনিয়তে এ দিল দান, এ দান কি গুরুন করো তুমি দাওয়াত। যেগুলো টাকা আসবে আমাকে দেন। এই যে আরুল ভাই দেখো কথা দিয়েছিল 1000 টাকা দেখো 4 নম্বর দিল। আল্লাহ তুমি কবুল করো। 5 নম্বরে 1000, 5 নম্বরটা কে দিবে 1000? এই দেখেন টুটুল ভাই দেখো কথা ছিল 2200 টাকা দেখো মাজলিসে দিল। আল্লাহ যে সাথে উঠবেন না, আমি দোয়া করব। আর আমার পরে বড় বক্তা আছে, উঠেন না, উঠলেই এতক্ষণ বসাটাই বেকার হয়ে যাবে। কমসে কম কোনো একটা দোয়াতে তো অংশগ্রহণ করবেন বাবা, সেই জন্য দেরি করেন না। আমার থেকে ভালো বক্তা আছে বাবা, মুফতি সাহেব নাম বলবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে বলুন 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বর হয়েছে 2206, 7 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা এই মিজানুর রহমান দেখো কথা ছিল এই বাবা নামে দেখো দেখো 500 দিল। আল্লাহ দানার পরিমাণ 1200 টাকা এ কবুল করে না তবে আল্লাহ।
তাহলে হয়ে গেল 6 7 8 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা 1000। 8 নম্বরে তাড়াতাড়ি বলে দিন, পটাপট বলে দিন, নামটা বলে দিন, কালকে দিয়ে দেবেন, 2 দিন পর দেবেন, 5 দিন পর দেবেন, 1 মাস পর দেবেন। মায়েদের কাছে একটা খাতা নিয়ে যান, মায়েরা একদম 1000 টাকা দিব কখন কখন বলবে এটা নিয়ে ব্যস্ত থাকে। তো এখানকার মা বোনরাও ইনশাল্লাহ 50 জন মা বোন দেবে আশা রাখছি, সেই জন্য বলুন ইনশাল্লাহ 8 9। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আমজাদ সাহেব ছিল 1000 টাকা দেখো দান করেন আল্লাহ দাদার পরিবার 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। ও আল্লাহ ওয়ালা 11 জন হয়ে গেছে 10, আর 20 জন 21 জন হয়ে গেছে 5। এ আল্লাহ 5000 করে এখানেও দিয়েছে কে? 2500 টাকা, 7500 বাকি। এই দেখেন 10,000, 12 নম্বরে 10। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করলে হয়? আরো জোরে বলতে হবে, নারে দেবে। কি নাম? না ওইটা 10,000 টাকা দিল ইসহাক সাহেব, মাশাআল্লাহ। এই শেষের বেলাতে যে কিছু লোক আছে বলছে এই 1000 টাকা চাইতে লাগলো, তার মানে আমাকে 1000 দিতে হবে, পালিয়ে যায়। এবার যদি এই নিয়তে রে বাবা দেন আর না দেন জোর বস্তু নয়, দিনেওয়ালা দেওয়ার মন দেনেওয়ালা তো একমাত্র আল্লাহ। মন দিতে চাইছেন মানে আল্লাহ চাইনি আপনার, আর আপনার মনটা দিতে চাইছে মানে আল্লাহ আপনাকে বলছে যে দিয়ে দাও। তাই ইসহাক সাহেব তিনি 10,000 টাকার ভিতরে 2500 টাকা নগদ। আল্লাহ তোমার পেয়ারা বান্দা, হ্যাঁ এই দেখেন এই 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা নগদ। কি নাম? সাবলু সাহেব। দেখো দেখো এখানে ছিল এই 500